জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড সহ বেশ কিছু ডিজিটাল প্রমাণাদি প্রসিকিউশনের হাতে এসেছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও ডিজিটাল ডকুমেন্টের সত্যতা যাচাইয়ের জন্য সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় গুমের ঘটনায় তথ্য প্রমাণও মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। অন্যান্য আন্তর্জাতিক আদালতেও এসব তথ্য প্রমাণ অকাট্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। এছাড়া জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে আইসিটি মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অনেকগুলো প্রমাণই আছে আমাদের, এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক ডক্টর আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক 3টি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় 12 থেকে 13 জনকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার দুদক মামলা করেন। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দিতে আবু সাইদের বড় ভাই রমজান ও তার সঙ্গে সেদিন যেসব সহযোদ্ধা ছিলেন তারাও আসেন ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দিয়েছেন। আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, স্থানীয় আদালতে যতই মামলা হোক, যেহেতু এটা মানবতা বিরোধী অপরাধ, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে আবু সাইদের পরিবার। আবু সাইদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই বৈঠকে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। তবে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলবে। বুধবারের বৈঠকের উপর নির্ভর করে অনশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন ও গণ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 3টা দাবির প্রথমটা হলো যে সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে। দ্বিতীয় দাবি হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে 2টা হল, বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল, এই 2টা হলের স্থায়ী ভবন নির্মাণের জন্য অনুমতি দিতে হবে। আর তৃতীয়ত হলো যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা প্রদান করতে হবে। মেয়েদের ক্ষেত্রে যে হলের ব্যবস্থা আছে শুধুমাত্র একটা হল, যেখানে স্টুডেন্টরা থার্ড ইয়ারে গিয়েও তারা সিট পাচ্ছে না। উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং হয়, ওই মিটিংও আমাদেরকে বলছে যে আমাদের টেন্ডার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে, কিন্তু আমাদের টেন্ডার এখনো পর্যন্ত হস্তান্তর করেনি, এটা ঝুলাইয়া রাখছে।
সীমান্তে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। শেখ হাসিনা দেশকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো দুরভিসন্ধি দেশপ্রেমিক জনগণ সফল হতে দেবে না। তার অভিযোগ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার কণ্ঠরোধ করতেই ফ্যাসিস্ট হাসিনা তাকে কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন সব থলের কালো বিড়াল বেরিয়ে আসছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে, এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট।